হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা, এই কমপ্লেক্স নাম্বারের আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছিলাম। আমাদের কনসেপ্ট অর্থাৎ এর যে কনসেপ্ট, এই কনসেপ্টের ভিডিও একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। আজকে সেই কনসেপ্টের একটু কিছু বাকি আছে, সেটা শিখে আমরা এর অঙ্ক করবো। ঠিক আছে, আজকে পার্ট 2। যারা পার্ট 1 দেখো না, অবশ্যই পার্ট 1 দেখে নেবে। পার্ট 1 না দেখলে তোমরা অনেক কিছু তোমাদের সমস্যা হতে পারে। আজকে পার্ট 2 দেখো। পার্ট 2 তে আমাদের কি কি বাকি আছে? পার্ট 1 এ আমরা করেছিলাম কমপ্লেক্স নাম্বার কি কোথা থেকে এসেছে, আই কি জিনিস, ওমেগা কি জিনিস, এগুলো আমরা ডিটেইলস আমরা আগের দিন করেছি। অনুবন্ধু কমপ্লেক্স নাম্বার কি জিনিস সেসব আগের দিন আমরা করেছি, মানে প্রথম ভিডিওতে। অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে, এর ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দেবো। আজকে দ্বিতীয় পার্ট দেখো, কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টের দ্বিতীয় পার্ট। কনসেপ্টে আজকে কি কি বাকি আছে? বাকি আছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কি হবে, এন্ড দেন আর্গুমেন্ট বাকি আছে, এন্ড পোলার ফর্ম, অ্যামপ্লিটিউড, পোলার এন্ড মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, কয়েকটা জিনিস বাকি আছে, এগুলো আমরা করে নিই। দেখো সবার প্রথম দেখো বলছে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। লাইক এক্সাম্পল, জেড একটা কমপ্লেক্স নাম্বার। আমি বলতে চাইছি যে জেড একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে x প্লাস আই ওয়াই। এই যে জেড একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই, এই যদি মডুলাস বের করি, অর্থাৎ মডুলাস মানে মড জেড, এর মডুলাস, এর কি বলবো মডুলাস, এর মডুলাস হচ্ছে মড জেড। এই কমপ্লেক্স নাম্বার জেড এর মডুলাস, এর কি বলতো এটা মডুলাস, এর মডুলাস হচ্ছে মড জেড। তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার মডুলাস কি হয়, মড জেড হয়। এটা ইকুয়াল টু হবে, দেখবে শুনবে, এর x এন্ড y, এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে এর মডুলাস। লাইক এক্সাম্পল দিই আমি, জেড একটা কমপ্লেক্স নাম্বার 3 প্লাস 4i, তো এর মডুলাস কি হবে, এর মডুলাস হবে mod z ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে কত, রুট ওভার 9 প্লাস 16 মানে হচ্ছে 25, মানে 5, মানে হচ্ছে 5। তাহলে ক্লিয়ার? তাহলে মড z মানে হচ্ছে যে x এর y এর স্কয়ার যোগফল। ওকে, আমি যদি বলতাম z ইকুয়াল টু 3 মাইনাস 4i, এর মডুলাস কি হবে? তাহলে দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, তাহলে একটু সাজিয়ে নাও। 3 প্লাস মাইনাস 4 ইনটু i, তাহলে এটা একই জিনিস, দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। এবার এটা মডুলাস বের করো, এর মডুলাস কি হবে, mod z ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। তাহলে কত হবে দেখো, 9 প্লাস এটা 16, 25, মাইনাস 4 স্কয়ার তো অবশ্যই 16 হবে, মাইনাসটা কেটে যাবে, যেহেতু পাওয়ারে জোড় সংখ্যা আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মডুলাস। আসলে মডুলাসটা বুঝতে পারলে মডুলাসের কোনো সমস্যা নেই। যেমন একটা কমপ্লেক্স নাম্বার মডুলাস কি করে বের করে, এভাবে। ঠিক আছে, ওকে। তারপর দেখবে, আচ্ছা মডুলাস কমপ্লিট হয়ে গেলে এবার শুনবে, বললাম কোঅর্ডিনেট অ্যাক্সিস, বললাম কোন একটা জটিল তলে কোন একটা কমপ্লেক্স নাম্বার, এটা জেড, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, জটিল তলে হচ্ছে x প্লাস আই ওয়াই, তাহলে কোঅর্ডিনেট কত হবে, x, y হবে। ওকে, তাহলে এই বিন্দুটাকে আমি বললাম পি বিন্দু। আচ্ছা, তাহলে বলো এখান থেকে এটা x, y মানে এইটুকু ডিসটেন্স কত, y, এইটুকু ডিসটেন্স কত, x নিশ্চয়ই, একটু ক্লিয়ার? এবার আমি বললাম কি, এই যে পি থেকে এটা অরিজিন ও, তাহলে পিও আমি যোগ করলাম। এই পিও বা ওপি এর ডিসটেন্স ধর আর, এর ডিসটেন্স বললাম আর। তাহলে এখানে দেখো আমরা পরিষ্কার বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে পরিষ্কার বলতে পারি যে এখানে দেখো আমি কি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু, থিটা কি জিনিস বলছে কি, এই যে ওপি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা, তাকে আমরা বলি থিটা। দেখো যে অ্যাঙ্গেল তৈরি করেছে তাকে আমরা থিটা বললাম। তাহলে এখানে দেখো আমরা সাইন থিটা কি বলতে পারি বলো, এই সাইন থিটা বলতে পারি, এই সাইন থিটা বলতে পারি দেখো লম্ব বাই অতিভুজ মানে y বাই r। এখান থেকে ইমপ্লাইজ দ্যাট কি হবে, y ইকুয়াল টু r sin থিটা হবে। সেম ভাবে এখানে আমরা cos থিটা কি বলতে পারি, x বাই r মানে ভূমি বাই অতিভুজ, এটা বাই এটা, আর হবে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু r cos থিটা। আশা করি সবার ক্লিয়ার? ওকে, দেখো আমরা কমপ্লেক্স নাম্বারটা কি লিখেছিলাম বলো, z ইকুয়াল টু x প্লাস iy না? তাহলে কমপ্লেক্স নাম্বারটা লিখেছিলাম দেখো z ইকুয়াল টু x প্লাস iy। ওকে, মান বসাবো, x মানে কি পেলাম, x মানে পেলাম r cos থিটা, y মানে কি পেয়েছি, r sin থিটা। এখান থেকে তোমরা r কমন নাও, কি পড়ে থাকবে, cos থিটা প্লাস i sin থিটা। এই যে যেটার মান যেটা পেলাম এটাকে বলে পোলার ফর্ম। কি বলা হয়, এটাকে বলে পোলার ফর্ম। মাথায় রাখবে, এই ইকুয়েশনটা পেলাম, এটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বলে এটা বলে।
একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার পোলার ফর্ম বলা হয় এটাকে, যে আর জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা পোলার ফর্ম। আসলে ক্লিয়ার? এবার দেখো আমরা জানি কি জানি, এবার দেখো কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1, আমরা এটা জানি, সূত্র জানি, ক্লাস 10 শিখেছি। আর এখান থেকে বলো কস থিটা, কস থিটার মান কত? এখান থেকে কস থিটা হচ্ছে x বাই আর না, এখানে বসিয়ে দাও। তাহলে স্কয়ার যদি কি হবে, x স্কয়ার বাই আর স্কয়ার হয়ে যাবে, প্লাস সাইন স্কয়ার, সাইন থিটা y বাই আর স্কয়ার হলে y স্কয়ার বাই আর স্কয়ার হয়ে যাবে। পয়েন্ট টু ক্লিয়ার? বুঝতে পারলে? এখান থেকে কি হবে বলো, x প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার হবে কিনা বলো? এখান থেকে পরিষ্কার বলতে পারি যে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, বলতে পারি কিনা বলো? এটা বলতে পারি তো? এবার দেখো বলো z ইকুয়াল টু যদি এইটা একটা হয় কমপ্লেক্স নাম্বার, আমাকে তোমরা বলো তো, এখান থেকে একটু আগে শিখলাম যে মড z কত হবে? মড z এর রুট ওভার কি হয় বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার হয় না? তাহলে পরিষ্কার ভাবে বলো মড z মানে এটা, আবার r মানে এটা, এই দুটো সেম কিনা বলো? রুট ওভার x প্লাস y স্কয়ার সেম, তার মানে এটা মানে কি মড z বলতে পারি? বলতে পারি দেখো r ইকুয়াল টু মড z। হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, তাহলে পরিষ্কার লেখা আছে এখানে, এটা মানে মড z পেলাম, তাহলে এখানে মড z। দেখো এতে r ইকুয়াল টু মড z কি পেলাম? r ইকুয়াল টু মড z। আসলে সবাই ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পেরেছো? তো r ইকুয়াল টু মড z এর উপর কি করে পেলাম বুঝতে পারলে? এবার দেখো এখানে আমরা বসিয়ে দিই এখানে, যে দেখো z ইকুয়াল টু, এখানে এই যে লাইন ইন্টারভল z ইকুয়াল টু r মানে কত পেয়েছো বলো? মড z, মড z ইনটু cos থিটা প্লাস i sin থিটা। এই যে ফর্মটা পেলাম যে z ইকুয়াল টু এই যে ফর্মটা পেলাম যে z ইকুয়াল টু মড z ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এই ফর্মটা স্পেশাল নাম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই ফর্মটার নাম হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড কি নাম? এটার নাম হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ওকে, একটা নতুন টার্ম শিখলে, এই অ্যামপ্লিটিউড এটা কি জিনিস? মডুলাস তো মড জেড, অ্যামপ্লিটিউডটা কি জিনিস ভালো করে দেখো। এই যে আমি এখানে বলেছিলাম না থিটা, এই থিটা বলেছিলাম, এই থিটার একটা নাম হচ্ছে, এই থিটাকে বলা হয় মডুলাস বা অ্যামপ্লিটিউড, সরি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। এই যে তোমরা অ্যামপ্লিটিউড ছিলে, এই অ্যামপ্লিটিউডটা হচ্ছে যে থিটা, এই যে থিটা ধরে আমি এখানে থিটা, এই থিটাকে বলা হয়, অ্যামপ্লিটিউড, AMPLITUD অ্যামপ্লিটিউড। আর আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট, ARGUMENT আর্গুমেন্ট। এই যে থিটা আমি বললাম, এই থিটার নাম, এই যে থিটা, এই থিটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এই যে ফর্মটা পেলাম z ইকুয়াল টু মড z ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এই যে এই আকারটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। কেন এটাকে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলা হয়? বিকজ এখানে মড আছে, মড z আছে মানে মডুলাস, আর থিটা আছে না, থিটা মানে কত? অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, তাহলে এটা হলো মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ওকে, তাহলে কোনো কোশ্চেনের মধ্যে যদি মড z দেওয়া থাকে এবং থিটা দেওয়া থাকে, তাহলে এই ফর্মটা আমরা লিখব। ক্লিয়ার? এই ফর্মটাকে মাথায় রাখতে হবে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নাও কি করলাম আমি। আচ্ছা, এবার দেখাবে, শুনবে। ওকে, এটা শুনুন। এবার দেখো, আচ্ছা এখান থেকে কি বলতে পারি বলো? tan থিটা কি বলতে পারি? tan কি বলতে পারি? tan থিটা কি বলতে পারি বলো? দেখো লম্ব বাই ভূমি মানে y বাই x। ক্লিয়ার? এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আর কোনো সমস্যা আছে এখানে? এই যে থিটার মান বের করলাম, মানে হচ্ছে যে আমাদের অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, থিটা মানে কি ছিল? অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, তাহলে আমরা এখানে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের মান বের করলাম। যদি কোশ্চেনের মধ্যে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করতে দেয়, তাহলে ভাববে তার সূত্র হচ্ছে থিটা, যদি অ্যামপ্লিটিউড হয় তাহলে তার সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x। যেন y কি জিনিস? y মানে হচ্ছে এই যে এটা হচ্ছে y, এটা হচ্ছে x, tan ইনভার্স এটা বাই এটা, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করা, অর্থাৎ থিটাকে বের করার সূত্র। আসলে সবাই ক্লিয়ার? এবার আমাদের অঙ্ক যেটুকু বাকি আছে থিওরি, সেটা হচ্ছে যে আমাদের থিটাকে বের করতে হবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টকে বের করতে হবে। ক্লিয়ার? আমাদের বের করতে হবে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, অর্থাৎ থিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে থিটা বের করার সূত্রটা আমি জেনে গেলাম যে tan ইনভার্স y বাই x। দেখো অনেকে আছে এখনো থিটা ইনভার্স ব্যাপারটা জানে না, তাহলে বলে দিই যে যদি আমি একটু এক্সট্রা করাচ্ছি, এটা দেখো ইনভার্স যেহেতু লিখলাম, আমি যদি বলে সাইন x ইকুয়াল টু y, তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? x ইকুয়াল টু হবে সাইন ইনভার্স y। আচ্ছা ইনভার্স সাইনটা ওদিকে চলে গেলে কি হয়ে গেল? ইনভার্স হয়ে গেল y এর সঙ্গে, ইনভার্স বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা, আর যেটা তোমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে এখানে সেটা বুঝিয়ে দিই। আমাকে যদি বলে যে সাইন ইনভার্স
সাইন এক্স, তাহলে কথা হয় বলতো সাইন ইনভার্সের সঙ্গে সাইন যদি থাকে তাহলে ওটা এক্স হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, সেম যদি এরকম থাকে সাইন ব্র্যাকেটে সাইন ইনভার্স এক্স, সেম অলসো দেখো সাইনের সঙ্গে সাইন ইনভার্স থাকুক আর সাইনের সঙ্গে সাইন থাকুক, তাহলে ক্যান্সেল হয়ে এটা যা থাকবে সেই পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। সেম নট অনলি সাইনের সঙ্গে যদি ট্যানের সঙ্গে ট্যান থাকে, কটের সঙ্গে কট থাকে, কসের সঙ্গে কস থাকে, ট্যানের সঙ্গে ট্যান থাকে, যাই থাকুক না কেন কেটে অন হয়ে যায়। ঠিক আছে, লাইক এক্সাম্পল যদি বলি tan ইনভার্স tan y, তাহলে দেখো তো এই ইনভার্স এবং tan ক্যান্সেল হয়ে কি পড়ে থাকবে, y পড়ে থাকবে। ওকে, যদি tan টা আগে থাকতো কোনো যায় আসতো না। ক্লিয়ার? তাহলে সেম থাকতে হবে, সাইনের সঙ্গে সাইন, কসের সঙ্গে কস, ট্যানের সঙ্গে ট্যান, তাহলে কি ইনভার্সের সঙ্গে থাকবে সেটা ক্যান্সেল হয়ে যায়। আশা করি ক্লিয়ার। এটা এটা বলে দিলাম বিকজ এটা নতুন জিনিস, হয়তো তোমরা জানো না অনেকে, এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এখন, তাই করে দিলাম। এবার দেখো, এবার আমাদের কি টু ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, অর্থাৎ এই যে থিটা বললাম, থিটা মানে অ্যাম্পলিটিউড বললাম, এই যে থিটা বললাম, থিটা থিটা মানে কি বললাম বলো তো? থিটা মানে বললাম অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড অথবা আর্গুমেন্ট, আর্গুমেন্ট অ্যাম্পলিটিউড অথবা আর্গুমেন্ট, এই যে এটার ভ্যালুটা ফাইন্ড করতে হবে, এটা হচ্ছে এখন লাস্ট যেটা হচ্ছে এই যে থিটা যে বললাম, যে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার থিটা বের করতে হবে, মানে অ্যাম্পলিটিউড বের করতে হবে। এটা বের করতে চাইলে অঙ্কগুলো সব অঙ্ক হয়ে যাবে। এই অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বের করার একটা আমি ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা খুবই সহজ, বইয়ে যে নিয়মে করা আছে সেভাবে করলে কিন্তু খুবই কঠিন। এটা আর এটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক আসবে, আমার চ্যালেঞ্জ, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে আর্গুমেন্ট থেকে একটা অঙ্ক তোমাদের আসবে, আসলে তোমরা পড়তে পারবে যদি আমার ক্লাসটা ভালো করে দেখো। ঠিক আছে, আর এটা বের করার সহজ নিয়ম আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে সহজে আমরা এটা বের করবো। সবার প্রথম খাতা রাইট হ্যান্ড সাইডে একটা চার্ট লেখো, আমি এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, লিখে দিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইফ যদি জেড লাই করে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে থিটা ইকুয়াল টু আলফা হবে। কি করে লাই করছে, কিভাবে করছে আমি পরে বোঝাচ্ছি, তা শুধু লিখে নাও, শুধু আগে লিখে নাও, পরে বোঝাচ্ছি। যদি থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে হবে থিটা ইকুয়াল টু 180 মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। জেড যদি থার্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে হবে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস 180। যদি জেড ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, তাহলে হবে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। এই যে চারটে কন্ডিশন তোমাদের লিখে দিলাম আমি, এই চারটে কন্ডিশন মাথায় রাখতে হবে। এই যে চারটে কন্ডিশন মাথায় রাখতে পারো, তাহলে তোমার সমস্ত এই অ্যাম্পলিটিউডের অঙ্ক অর্থাৎ থিটা বের করার অঙ্ক করতে পারবে। এই চারটে কন্ডিশন মাথায় রাখবে। তাহলে কি করে বুঝবো স্যার জেড কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে? এই কোয়াড্রেন্ট গুলো কি জিনিস, ফার্স্ট সেকেন্ড থার্ড কি জিনিস, একটু বুঝে নাও। আমি বললাম এটা এক্স ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমি বললাম কোন একটা কমপ্লেক্স নাম্বার, লাইক এক্সাম্পল এ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু 3 - 4i। তাহলে 3 - 4i যে কমপ্লেক্স নাম্বারের জন্য এখানে একটা পয়েন্ট আমি সহজেই বলতে পারি 3, -4, 3, -4। ওকে, এই 3 আর -4টা একটা পয়েন্ট। ওকে, যদি আমি বলতাম z ইকুয়াল টু a প্লাস ib, তাহলে একটা পয়েন্টটা কত হতো, a, b। ক্লিয়ার? যদি আমি বলতাম z ইকুয়াল টু একটা পয়েন্ট হচ্ছে -2 প্লাস 5i, তাহলে পয়েন্টটা কত হতো, -2, 5। ওকে, আসলে বুঝতে পেরেছো? তাহলে আমাকে তোমরা বলো, এইভাবে একটা কমপ্লেক্স নাম্বার যেমন থাকে তখন পয়েন্টটা বুঝতে পারবো, আর এই পয়েন্টটা কোথায় লাই করছে কি করে বুঝবো? দেখো, আমি বললাম একটা পয়েন্ট 3, -4। আচ্ছা 3, -4 কোথায় বলবে? দেখো 3 এক্স এর পজিটিভ দিকে যাবে, 1 2 3, -4 মানে নেগেটিভ দিকে যাবে, ওয়াই নেগেটিভ নিচে 1 2 3 4। তাহলে এটা মানে কোন কোয়াড্রেন্ট বলো? এটা হলো প্রথম পাথ, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাথ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাথ, এটা থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাথ, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাথ। আসলে ক্লিয়ার? এটা ত্রিকোণমিতিতে আছে, তোমরা ত্রিকোণমিতি যারা করোনি তারা করলে বুঝতে পারবে এটা, যে এই পয়েন্টটা কোথায় আসলো। দেখো তো এক্স এর পজিটিভ দিকে 3 ঘর, ওয়াই নেগেটিভ দিকে 4 ঘর, মানে দেখো ফোর্থ পাদে আসলো না? তাহলে একটা কমপ্লেক্স নাম্বার দেখে এই পয়েন্টটা দেখে আমরা সহজে বলতে পারবো যে কোন পাদে আসবে, বা পয়েন্টটা কোন পাদে লাই করছে। এই পাদে লাই করছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি জেড কোথায় অবস্থান করছে, ফোর্থ পাদে অবস্থান করছে। আবার যদি একটা কমপ্লেক্স নাম্বার নিই আমি, এটা এই কমপ্লেক্স নাম্বারটা নিলাম যে -2 + 5, মানে কি -2, 5, তাহলে এই পয়েন্টটা কোথায় লাই করছে? দেখো -2, 5, তাহলে -2 মানে এক্স এর দিকে, মাইনাসের দিকে যাবে, তাহলে 1 2, 5 মানে ওয়াই এর পজিটিভ দিকে যাবে, 1 2 3 4 5 এখানে। তাহলে কি সেকেন্ড পাদে লাই করছে, এটা সেকেন্ড পাদ, তাহলে আমরা জেড এটা সেকেন্ড পাদে লাই করছে। তাহলে আমরা সহজেই জেড কে দেখে বলে দিতে পারবো যে সে জেড কোন পাদে লাই করছে, কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে, এটা ফার্স্টে না সেকেন্ডে না থার্ডে পড়বে। যদি জেড ফার্স্টে লাই করে তাহলে জেড এর থিটা মান আলফা হবে। আলফা কি জিনিস একটু পরে বোঝাচ্ছি, কি করে এটা হবে এটা পরে বোঝাচ্ছি। আগে বুঝো যে কোন কোয়াড্রেন্টে লাই করে, এটা ক্লিয়ার সবার? এবার এটা কি করে হবে, দেখো থিটা মান কত, আলফা মান কত হবে, কি করে এটা বের করবো আমরা? কোন কোয়াড্রেন্টে লাই করে এটা ক্লিয়ার। এবার দেখো আমি বোঝাই, একটা অঙ্কের এক্সাম্পল নিয়ে বুঝাবো যে থিটা মান কত হবে, কি করে বের করবো। আমরা ফার্স্ট অফ অল আমি এইটুকু বুঝলাম যে জেড কি করে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করবে। আর এই পার্টটা থিটা মানে কি করে এটা হবে আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো একটা এক্সাম্পল নিই যে আমরা থিটা অর্থাৎ আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউডের মান বের করবো। বলছে জেড একটা কমপ্লেক্স নাম্বার, বলছে 2 -2 + 2i।
বলছে এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারটার কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, অর্থাৎ আর্গুমেন্ট অফ জেড বের করতে বলেছে। কি বের করতে বলেছে বলো তো, আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড অফ জেড অথবা অথবা অ্যাম্পলিটিউড অফ জেড, মানে এর কমপ্লেক্স নাম্বারটা থিটা, অ্যাম্পলিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড বের করতে বলেছে। সেটাই কোন থিটা, সেটাই কোন থিটা। কি হয় বলো, আমরা সূত্র কি জানি, tan ইনভার্স y বাই x। একটু ক্লিয়ার? তাহলে বলো এখানে y মানে কত, x মানে কত, এখানে y মানে 2, x মানে -2, বসিয়ে দাও। কি হবে, tan ইনভার্স y মানে কত 2, x মানে -2। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আসলে কারো কোনো কোশ্চেন নেই। তারপরে কি হবে দেখো, tan ইনভার্স -1, আসলে সবার কোনো কোশ্চেন নেই, কারো কোনো কোশ্চেন নেই। এবার এই পর্যন্ত সবাই করতে পারবে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা হবে না। বাট এবার ভালো করে শুনবে, এবার কি করে আমি এটাকে অ্যাপ্লাই করব, কি করে এটাকে সলিউশন করব। প্রত্যেকটা অঙ্ক এই পর্যন্ত সবাই তোমরা করতে পারবে। তারপরে শোনো, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে শোনো, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট আমরা চুটকি বের করতে পারবো, শুধুমাত্র আমার কথা শোনো। দেখো এই যে এর ভিতরে, এই যে tan ইনভার্সের ভিতরে এখানে ভিতরে মাইনাস থাক প্লাস থাক আমরা দেখতে যাব না। ভালো করে শুনবে, এখানে মাইনাস থাক আর প্লাস থাক আমরা দেখতে যাব না। শুধু দেখবো সংখ্যাটা কি আছে, 1 আছে না 2 আছে না 3 আছে না 4 কি আছে, শুধু এই সংখ্যাটা কি আছে দেখো, এই সংখ্যাটা কি আছে। সামনে মাইনাস প্লাসকে আমরা দেখবো না, মাইনাস থাক প্লাস থাক আমার কোনো যায় আসে না। শুধুমাত্র এই যে নাম সংখ্যাটা কি আছে, 1 আছে না, সংখ্যাটা কি আছে 1 আছে তো। ভাবতো এই 1, এই যেহেতু সামনে tan আছে, তাহলে এই 1টা tan কত ডিগ্রির মান। ভালো করে শুনবে, এই 1টা tan কত ডিগ্রির মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বলছি, এই যে 1 এখানে আছে, এই 1টা tan কত ডিগ্রির মান। মাইনাস আছে, ঠিক মাইনাস, আমরা মাইনাসকে আমরা গ্রুপকে দেবো না, নজর দিব না। ভালো, আবারও বলছি, মাইনাসকে নজর দিব না, শুধু দেখবো সংখ্যাটা কি আছে 1 আচ্ছা 1, এই tan কত ডিগ্রির মান বলো, 1 tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান না, tan π/4 মান 1 তো। তাহলে আমরা জেনে গেলাম যে 1 মানে হচ্ছে এই 1 মানে হচ্ছে tan π/4 অর্থাৎ tan 45 ডিগ্রির মান। এই যে 1 আছে, কেটে গিয়ে 1 হয়ে যায়, এই 1 হচ্ছে tan 45 ডিগ্রি মান। তাহলে এই যে tan 45 মানে 45 ডিগ্রি মানে একটা 45 না tan, এই 45 এর মানে হচ্ছে এই আলফা, এই আলফা আলফা মানে হচ্ছে যে এখানে এক সংখ্যাটা tan কত ডিগ্রি মান 1, তাহলে 45 ডিগ্রি মান, তাহলে 45 এর মানটা হচ্ছে আলফা। যদি এখানে √3 থাকতো তাহলে tan 60 ডিগ্রি মান হতো না, √3 থাকতো তাহলে 60 ডিগ্রি মান হতো, তাহলে আলফা মানে হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? যদি 1/√3 থাকতো এখানে, তাহলে আলফা মানে কি tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে এই আলফা মানে হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি করে অ্যাপ্লাই করবে দেখো, পয়লা লিখবে এরকম ভাবে দেখো, tan ইনভার্স দেবো, তাহলে লিখো tan, প্রত্যেকটা সেম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আলফা মান কত পেলাম বলো তো, যেহেতু 1 tan 45 ডিগ্রি, তাহলে আলফা মানে 45 পেলাম, ঠিক আছে 45 পেলাম। এবার তোমরা আমাকে বলো স্যার এবার কি করবো স্যার, এবার এই যে এখানে ফাঁকা রাখলাম, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে লিখবো, সেম লিখবো tan ইনভার্স tan, এই ফাঁকা জায়গাটা কি লিখবো ভালো করে শুনুন। বলতো স্যার এই যে এটা কোন পাদে অবস্থান করছে স্যার, এই জটিল কমপ্লেক্স নাম্বারটা কোন পাদে অবস্থান করছে স্যার। দেখো স্যার পয়েন্টটা কত, -2,2 না, দেখো তো -2,2। আচ্ছা স্যার পয়েন্টটা কোন পাদে অবস্থান করছে, দেখো স্যার একবার -2,2, দেখো তো -2 মানে x এর মাইনাসের দিকে আসবে, এদিকে আসবে, আর 2 মানে উপরে যাবে এখানে। স্যার সেকেন্ড পাদে অবস্থান করছে না স্যার পয়েন্টটা, দেখো স্যার একবার -2 মানে এদিকে আসবে, 2 এদিকে, তাহলে সেকেন্ড পাদে অবস্থান করছে স্যার, সেকেন্ড পাদে। আচ্ছা স্যার যে যদি সেকেন্ড পাদে অবস্থান করে স্যার, সেকেন্ড পাদেটা সেকেন্ড পাদে স্যার, তাহলে বলো স্যার যেটা মান কি হবে স্যার, সেকেন্ড পাদ মানে এটা না স্যার। তাহলে দেখো যে যদি সেকেন্ড পাদে হয় স্যার, তাহলে থিটা মান কত হবে 180 মাইনাস আলফা, কত হবে 180 মাইনাস আলফা না স্যার। এখানে বসাবো কত, আমরা বসাবো 180 মাইনাস আলফা। আলফা মানে কত, এটা সেকেন্ড পাদে 180 মাইনাস আলফা তো, দেখো যে সেকেন্ড পাদ, দেখো এটা সেকেন্ড পাদে আছে, তাহলে যে সেকেন্ড পাদে হলে কি হবে থিটা 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। আলফা মানে কত, আলফা মানে 145 বললাম না একটু আগে আমি, আলফা 45 কিন্তু বললাম না আমি। কেন 45 হবে, কারণ এখানে tan 45 মান 1 তাই, আর মাইনাস কি দেখবোই না, তাই এটা প্লাস ভাববো এখানে 1 মানে tan 45, আলফা মানে 45, আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে হবে এটা। এবার দেখো স্যার tan ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, একটু আগে তোমাদের বললাম আমি যে ইনভার্সের সঙ্গে থাকলে ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকবে এটা ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকবে এটা, তা কত হবে স্যার, এটা অ্যানসার 135। এই থিটার মান কত হলো স্যার, দেখো তো স্যার আর্গুমেন্ট অফ জেড বা থিটার মান কত পেলাম 135 ডিগ্রি, এটা অ্যানসার। এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে, এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে, আশা করি কারো সমস্যা হয়নি, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো। ওকে ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল নিয়ে তোমাদের পড়াতে চাই। দেখো আমি এখানে আরেকটা অন্য অঙ্ক নেবো, দেখো এগুলো ক্লিয়ার সবার। আরেকটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন ছিল, এটা একটা কোশ্চেন করবো। আচ্ছা বলো যেটা একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, আমি বললাম 2 মাইনাস 2i, বলছি এ এর কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কত হবে, তাহলে কত হবে বলো, আর্গুমেন্ট অফ জেড মানে থিটা কত হবে, tan ইনভার্স y বাই x। তাহলে পরিষ্কার বুঝতে পারছি কত বলো তো, tan ইনভার্স y মানে কত -2/2। আচ্ছা তাহলে কত হবে কেটে বলো, tan ইনভার্স -1। এবার তাকাবে স্যার, আচ্ছা স্যার দেখো তো স্যার এই লাইনটা আর এই লাইনটা সেম না, সেম কেন বলো স্যার, দুটো লাইন তো সেম স্যার, তাহলে কি এটার অ্যান্সার হয়েছিল 135 ডিগ্রি, এর অ্যান্সার কি 135 ডিগ্রি হবে, কখনো এরকম ভাববে না।
এর অ্যান্সার 135 ডিগ্রি হয়েছে মানে এর অ্যান্সার 135 হবে, এটা কখনো একদম সম্ভব না। এই দুটো লাইন সেম হতে পারে, তো এর অ্যান্সার 135 মানে এর অ্যান্সার 135 না। কেন না? কারণ এই কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড পয়েন্টে লাই করেছিল, মানে এই কমপ্লেক্স নাম্বার সেকেন্ড পয়েন্টে লাই করবে একদমই না, তাই এর অ্যান্সার আলাদা হবে, এর অ্যান্সার আলাদা হবে। তাহলে এই পর্যন্ত দুটো সেম। ওকে, তাহলে এবার দেখাবো কি বলো, কি করবো বলো। যেহেতু বলো এখানে তোমরা আমাকে বলো, যেহেতু সরি যেহেতু এখানে 1 আছে, মাইনাসকে দেখবো না, 1 কে দেখবো, সংখ্যাটাকে দেখবো। 1 মানে 10 45 ডিগ্রি মান, তাহলে এখানে পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি বলো তোমরা, যে এই অঙ্কটার আলফা মানে 45, যেহেতু 1 মানে 10 45, তাহলে আলফা মানে 45 এখানে। তাহলে কি লিখবো দেখো, একটু বললাম সেম লিখবো, এই লেখাটা লিখবো যে tan ইনভার্স 10 ব্র্যাকেটে কি লিখবো বলো, ব্র্যাকেটে কত লিখবো বলো, বলো কি করে দেখবো এবার। এবার দেখবো সব এই লেখাটার উপর ভাববো, এখানে পয়েন্টটা কোন পাদে অবস্থান করছে বলো, এখানে কি পয়েন্টটা 2, -2 না, বলছে এই পয়েন্টটা কোন পাদে অবস্থান করছে 2, -2, দেখো তো 2, -2 কোন পাদে অবস্থান করছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে, এখানে দেখো 2, -2। আচ্ছা 2, -2, 2 মানে প্রথমে x এর পজিটিভ দিকে যাবে এখানে, আর -2 মানে x এর y নেগেটিভ দিকে যাবে এখানে। এখানে কোন পাদ এটা, সেটা তো ফোর্থ পাদ স্যার, এটা কত নম্বর পাদ, চতুর্থ পাদ না, এটা এটা চতুর্থ পাদ এটা। তাহলে বলো স্যার থিটা যে যদি চতুর্থ পাদে অবস্থান করে স্যার সেটা কি হবে, মাইনাস আলফা হবে স্যার, কি হবে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। তাহলে বলো স্যার আলফা মান কত 45 এখানে, কারণ 1 আছে, তাহলে এটা হবে -45। -45 কেন হলো, কারণ যে চতুর্থ পাদে অবস্থান করছে, তাহলে মাইনাস আলফা, দেখো চতুর্থ পাদ, তাহলে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, তাহলে আলফা মানে 45, -45 ক্লিয়ার একদম। তারপরে দেখো পরিষ্কারভাবে বলতে পারি যে এই tan tan ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে -45 ডিগ্রি, आंसर হবে এটা। দেখো স্যার থিটা ইকুয়াল টু -45 ডিগ্রি, এটা হচ্ছে आंसर। তাহলে দেখো এটা आंसर আলাদা বেরিয়েছে, এটা आंसर আলাদা বেরিয়েছে, এই লাইনটা দুটো তো সেম ছিল স্যার, এই দুটো লাইন आंसर আলাদা। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বার, এটা আমাদের आंसर কি হবে, এটা কনসেপ্ট বুঝতে হবে। এই কনসেপ্ট যদি বুঝে যাও, যে কোনো কমপ্লেক্স নাম্বারে তোমরা आंसर বের করতে পারবে খুবই সহজে, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। আসলে সবার ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এই সবটা তোমাদের মাথায় রাখতে হবে, আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমাকে একটা হোমওয়ার্ক করে দেখাবে তোমরা, তোমরা করে দেখাবে হোমওয়ার্ক যে z ইকুয়াল টু, এটা বুঝতে পেরেছো আশা করি, দেখো না একবার। ওকে, আর হোমওয়ার্ক করে দেখাও, ও হোমওয়ার্ক করে পাঠাবে আমাকে ভিডিওতে, হ্যাঁ কমেন্টে জানাবে आंसर কত বেরোলো। যদি z ইকুয়াল টু হয়, যদি z ইকুয়াল টু হয়, এটা h ডাবল দিচ্ছি আমি, z ইকুয়াল টু √3 প্লাস i, বা সরি √3i। 2 নম্বর z ইকুয়াল টু 1 প্লাস √3i। 3 নম্বর z ইকুয়াল টু 1 প্লাস i। এই তিনটা তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাকে অবশ্যই পাঠাবে। এদের অ্যামপ্লিটিউড কত হবে, এদের কি হবে অ্যামপ্লিটিউড অফ z কত হবে। ওকে, এটা হোমওয়ার্ক করে তোমরা আমাকে পাঠাবে। আসলে সবাই ক্লিয়ার হয়েছে এটা? ওকে, আসলে তোমাদের অ্যামপ্লিটিউডটা ক্লিয়ার হয়েছে। এবার আমাদের অ্যামপ্লিটিউড হয়ে গেল। এবার মাথায় রাখবে মডুলাস করলাম একটু আগে, মডুলাসের দুটো প্রপার্টি মাথায় রাখতে হবে। কি কি প্রপার্টি মাথায় রাখতে হবে দেখো, মডুলাসের কি প্রপার্টি আছে, বইয়ে আছে, বই থেকে লাগিয়ে দিলেও হয়ে যাবে, তোমাদের বুঝিয়ে দিই একবার। আচ্ছা অঙ্ক করার সময় বলে দেবো, ঠিক আছে, যখন অঙ্কে আসবে বলে দেবো, এখন অঙ্ক করা শুরু করি। এইসব বলতে গেলে ছোট ছোট জিনিস তো, যখন যে অঙ্কে আসবে টুক করে বলে দেবো, ঠিক আছে। আগে অঙ্ক সলভ করি, দেখো অঙ্ক নাম্বার 1, এসএন দে বইয়ের পেজ নাম্বার 344, পেজ 344, 344 পেজের এসএন দে বইয়ের কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজ দেখো কি বলছে। এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 বলছে z বার ইকুয়াল টু -3 প্লাস 5i, z বার ইকুয়াল টু -3 প্লাস 5i হলে z ইকুয়াল টু কত হবে। আমি আগের দিন অর্থাৎ ফার্স্ট ভিডিওতে, অবশ্যই পার্ট 1 এ দেখবে, পার্ট 1 আমি এইসব z বার কি জিনিস আমি বুঝিয়েছিলাম। z বার হচ্ছে z এর অনুবন্ধী, ঠিক আছে, এখানে আমি ক্লিয়ার বুঝিয়েছিলাম। কি কি বুঝিয়েছিলাম আমি, যে z একটা কমপ্লেক্স নাম্বার, তার অনুবন্ধী হচ্ছে z বার। অনুবন্ধী মানে কি, i এর সামনে সাইন চেঞ্জ হয়ে যায়। ওকে, আর এটাকে যদি আমি আবার অনুবন্ধী করি তাহলে কি হবে, z ডবল বার হয়ে যাবে। ওকে, আর z ডবল বার ইকুয়াল টু হবে z। এটা আমি এগুলো পড়িয়েছিলাম পার্ট 1 ভিডিওতে, অবশ্যই দেখে নেবে একবার, ঠিক আছে। তবে পার্ট 1 ভিডিওটা দেখবে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর কনসেপ্টটা পার্ট 1 এ আছে, ঠিক আছে, পার্ট 1টা দেখবে। তাহলে বলো z বার এটা হলে এর যদি অনুবন্ধী করি আমি, তাহলে কি হবে, এর অনুবন্ধী যখন করবো তাহলে z ডবল বার হয়ে যাবে, আর z ডবল বার মানে এর অনুবন্ধী। এর অনুবন্ধী কি হয়, শুধু i এর সামনে সাইনটা শেষ হয়ে যাবে, তাহলে হবে -3 -5i, এটা হবে। আচ্ছা z ডবল বার মানে z আমি বলেছিলাম, তাহলে z ইকুয়াল টু -3 -5, এটা आंसर। এটা কনসেপ্ট আমি প্রমাণ করে দিয়েছিলাম, এটা এগুলো এটা হয়, একবার দেখে নিও, পার্ট 1 ভিডিওতে এটা আছে, ঠিক আছে। তাহলে आंसर হবে -3 -5i, -3 -5i, অপশন এ ইজ রাইট आंसर। আশা করি ক্লিয়ার। অনুবন্ধী, এটা অনুবন্ধী থেকে কনসেপ্ট থেকে দিয়েছে, একবার দেখে নিও।
অঙ্ক নম্বর 2 দেখো, 2 কি বলেছে যে 2 নম্বরটা বলেছে z ইকুয়াল টু -2 মাইনাস -2 প্লাস রোবার -5। তাহলে বলো এখানে, আচ্ছা -2 মাইনাস, সরি মাইনাস, এখানে একটা কথা বলো আমাকে পরিষ্কার ভাবে যে স্যার এখানে আই তো নেই। স্যার আই তো অবশ্যই আছে স্যার, কারণ √-5 মানে আমরা বলতে পারি কি বলতো √5 ইনটু আই। আমি তোমাদের কনসেপ্টের ভিডিওতে প্রথম ভিডিওতে বুঝিয়েছি এগুলো, এটা মানে এটা, তাহলে এখানে একটা আই আছে স্যার, এখানে আই আছে, দেখতে পাচ্ছ না? দেখো এখানে আই আছে, দেখতে পাচ্ছ তো এখানে আই আছে। তাহলে বলো এর আমাদের জেড ইকুয়াল এটা হলে বের করতে বলেছে, কারণ বলো তো জেড বার কত হবে? জেড বার মানে কি এর অনুবন্ধী, তাহলে এর অনুবন্ধী হলে কত হবে? জেড বার মানে এর সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আই আছে, -2 প্লাস 5 এটা অ্যান্সার। ওকে, তাহলে এখানে আই আছে, আই এর সামনে সাইন চেঞ্জ হয়ে গেল। -2 প্লাস -5 কত আছে? √5 -2 সরি হ্যাঁ -2 প্লাস -5, অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা আসলে সবার ক্লিয়ার? অনুবন্ধ মানে শুধুমাত্র আই যেখানে আছে আই এর সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ধরুন অঙ্ক জলবাদ ছিল, সমস্যা নেই। আচ্ছা দেখো 2 নম্বর এমসিকিউ হলো, 3 নম্বর এমসিকিউটা দেখো। 3 নম্বর এমসিকিউ কি বলেছে? বলছে যে কোনটি সঠিক? 2 + 3i গেটার 1 + 4i। অপশন এ এটা বলেছে, অপশন এ বলেছে এটা, অপশন বি বলেছে 3 + 3i গেটার 6 + 2i। অপশন সি বলেছে 5 + 9i গেটার 5 + 6i। অপশন ডি কি বলেছে? NOT, নান অফ দিস, মানে কোনোটাই না বা নান অফ দিস, NOT নট বা নান অফ দিস। তাহলে এই চারটে অপশনের মধ্যে বলেছে যে কোনটি সঠিক, অপশন 3 নম্বর অঙ্ক। তাহলে দেখো মাথায় রাখবে একটা কথা পরিষ্কার ভাবে, যে কমপ্লেক্স নাম্বারকে কোনোভাবেই এভাবে কম্পেয়ার করা যাবে না যে এটা বড় না এটা বড়, কখনো কম্পেয়ার করা যাবে না। কেন? আই মানে √-1, আই মানে √-1, তাহলে একটা বাস্তব সংখ্যার সঙ্গে অন্য একটা বাস্তব কমপ্লেক্স হতো, ইমাজিনারি নাম্বার কোনো যোগ বিয়োগ গুণ করা যায় না নরমালি, ঠিক আছে? আই থাকলে হতো, বা এখানে মডিউলাস দেওয়া থাকলে অবশ্যই আমরা কম্পেয়ার করতে পারতাম বা বলতে পারতাম। যদি মডিউলাস থাকতো, এটা তো মডিউলাস দিয়ে থাকতো, তাহলে আমরা সহজে বলতে পারতাম কে বড় কে ছোট। বাট একটা নর্মাল কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কখনো তুলনা করতে পারি না, যেটা কমপ্লেক্স নাম্বার ফর্মে আছে। মাথায় রাখবে কমপ্লেক্স নাম্বারদের কখনো কম্পেয়ার করা, তুলনা করা যায় না। যদি মডিউলাস দেওয়া থাকতো, মড দেওয়া থাকতো, তাহলে আমরা সহজে বলতে পারতাম কে বড় কে ছোট, কিন্তু আমরা সরি কমপ্লেক্স নাম্বারকে কখনো আমরা কম্পেয়ার করতে পারবো না। তাই এটা অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটাই না। ওকে, বুঝতে পারলে? ওকে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা, 4 নম্বরটা দেখো কি বলেছে। 4 নম্বর বলছে যে 1 + √-8 জটিল সংখ্যার মডুলাস কত হবে? z ইকুয়াল টু যদি 1 + √-8 হয়, তাহলে মড যেটা মানে কত হবে? এটা কোশ্চেন চেয়েছে, উত্তর চেয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার কোশ্চেন। z ইকুয়াল টু 1 + √-8 হলে এটা হবে, তাহলে এটা মানে কত একটু সাজিয়ে রাখো। বলে এটা কত হবে? 1 প্লাস এটা মানে বলতে পারি √8 ইনটু i। আশা করি ক্লিয়ার। মড জেড কত হবে? তাহলে মড জেড ইকুয়াল টু √1² প্লাস এটা স্কয়ার। আশা করি সবার ক্লিয়ার। এটা মানে কত হবে? দেখো √1 + 8, এটা কেটে যাবে, √9 মানে হচ্ছে 3, রাইট অ্যান্সার 3। অথবা অপশন আছে দেখো, 4 এর অপশন কত আছে? 3, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 5। দেখো কি বলেছে। 5 বলেছে জেড জটিল সংখ্যার মডুলাস 3, মানে একটা জটিল সংখ্যা জেড। 5 বলেছে জেড একটা জটিল সংখ্যা যার মডুলাস 3 দেওয়া আছে, মানে এর মডুলাস দেওয়া আছে 3, মানে মড জেড মান দেওয়া আছে কত? 3। এন্ড এই জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড দেওয়া আছে -5/4, মানে দেওয়া আছে অ্যামপ্লিটিউড AMP অফ জেড, মানে এটা মানে থিটা, কিন্তু এটা মান কত দেওয়া আছে? -π/4। ওকে, পরিষ্কার ভাষায় দেওয়া আছে যে অ্যামপ্লিটিউড -5/4 যদি হয়, তাহলে জেড এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার কি হবে? এখানে পরিষ্কার বলে দিয়েছে, এই যে জেড কমপ্লেক্স নাম্বার জেড এর মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা কি হবে। তাহলে দেখো তো জেড এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার আমি একটু আগে তোমাদের থিওরিতে বলে দিলাম কি হবে। জেড ইকুয়াল টু মড জেড ইনটু cos থিটা প্লাস i sin থিটা হবে। এটা আমি একটু আগে তোমাদের বললাম, মডুলাস অ্যামপ্লিটিউড আকার। এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে, মড জেড এর মান দেওয়া আছে, থিটা মান দেওয়া আছে, দেখো বসিয়ে দাও। মড জেড মানে 3 ইনটু cos থিটা মানে
-π/4 প্লাস i ইন্টু সাইন থিটা মানে -π/4। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার দেখো যেটা আমাদের জানতে হবে যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, এটা ত্রিকোণমিতির ফর্মুলা। আর cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা হয়। আমি ত্রিকোণমিতি এটা বুঝিয়ে দিয়েছি, যারা এটা জানো না অবশ্যই ত্রিকোণমিতির ভিডিওটা দেখে নিও আমার, আমি ওটার লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে পরিষ্কার বলে দাও কি হবে 3 ইনটু বলো cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা হয়, cos অফ মাইনাস কে খেয়ে নেয় cos, তাহলে হবে দেখো cos π/4। আর দেখো সাইন অফ মাইনাস ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সাইন বেরিয়ে আসে তাহলে সাইনটা বাইরে বেরিয়ে আসবে মাইনাস i sin π/4 বা শুধু π/4 লেখো, এটা অ্যানসার। দেখো তো এটা অ্যানসার কি দেওয়া আছে কিনা দেখে নাও। 3 ইনটু cos π/4 মাইনাস i sin π/4, 3 ইনটু cos π/4 মাইনাস i sin π/4, অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের কোশ্চেন 5 নাম্বারটা সবাই ক্লিয়ার, নাম্বার 5 ক্লিয়ার সবার। এবার 6 কি বলেছে দেখো, বলছে z ইকুয়াল টু -2। 6 বলেছে z ইকুয়াল টু -2, বলছে z ইকুয়াল টু -2 এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড কি হবে। বলছে z ইকুয়াল টু -2 হয় তাহলে এর অ্যামপ্লিটিউড মানে থিটা মান কত হবে। এটা হলে বলছে অ্যামপ্লিটিউড অফ z মানে হচ্ছে থিটা, এটা ইকুয়াল টু কত হবে, এটা কোশ্চেন চেয়েছে। আশা করি ক্লিয়ার সবার। তাহলে বলো এই -2 কে সাজিয়ে লিখতে পারি z ইকুয়াল টু -2 প্লাস 0 ইনটু i বলতে পারি। ওকে, এবার বলো থিটা যদি এর অ্যামপ্লিটিউড হয় তাহলে থিটা ইকুয়াল কি সূত্র আমি একটু আগে পড়ালাম তোমাদের tan ইনভার্স y বাই x, তাই না? বলো এখানে y মানে কত, x মানে কত, tan ইনভার্স y মানে 0, x মানে -2, তাহলে 0 বাই 2, তাহলে কত হবে 0 হবে, তাহলে এটা তাহলে হবে tan ইনভার্স 0। তাহলে বলো এই যে 0 tan কত ডিগ্রি মান, মাথায় রাখবে এই যে 0 মানে tan কত ডিগ্রি মান বলো, এই 0 মানে হচ্ছে tan 0 ডিগ্রি মান 0 হয়, কত হয় tan 0 মান 0, তাহলে আলফা মানে এখানে 0 কিন্তু মাথায় রাখবে যেহেতু এই যে 0 কত ডিগ্রি মান tan 0 ডিগ্রি মান 0 হয়, তাহলে আলফা মান হচ্ছে 0। এবার দেখো এই যে পয়েন্টটা, এই যে কমপ্লেক্স নাম্বারটা কোন পাদে অবস্থান করছে, কোন কোঅর্ডিনেটে, দেখো -2, 0। এবার লক্ষ্য করো কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে, এটা -2 মানে x এর দিকে আসবে, 0 মানে এখানে থাকবে, তাই না? তাহলে মানে এখানে হচ্ছে হয় থার্ড কোঅর্ডিনেট, হয় সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করছে, তাই তো? তাহলে সেকেন্ড থার্ডে অবস্থান করলে আমাদের থিটা মান কত হয় একটু আগে বলেছিলাম যে থিওরিতে 4টে পয়েন্ট লিখে দিয়েছিলাম না, যে যদি থার্ড কোঅর্ডিনেটে অবস্থান করে তাহলে কত হবে থিটা ইকুয়াল টু অথবা বলো থার্ড করলে সেকেন্ড করলে, আগে সেকেন্ড করলে হবে 180 মাইনাস আলফা, আর যদি থার্ডে করে তাহলে থিটা করে কত হবে আলফা মাইনাস 180। এটা আমি তোমাদের একটু আগে পড়ালাম। তো সেম দেখো এখানে যেটা অবস্থান করতে হয় সেকেন্ডে বা থার্ডে, তাহলে বলো এখানে আমি কি লিখতে পারি দেখো একবার পরিষ্কার ভাবে, tan ইনভার্স। তাহলে দেখো আলফা মানে কত হবে, দেখো 180 মাইনাস আলফা, আলফা মানে এখানে 0, কেন কারণ 0 মানে tan 0 মান, তাহলে হবে 180 মাইনাস 0। ওকে, আশা করি ক্লিয়ার, মান বসিয়ে দাও, হবে দেখো tan, আচ্ছা এখানে দেখো tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, থিটা মানে পাই, পাই आंसर আছে দেখো একবার, পাই 6 নম্বরে পাই आंसर আছে, হ্যাঁ পাই, অপশন এ ইজ রাইট आंसर। তো এটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে করলো, যদি থার্ড কোয়াড্রেন্ট মানে বসাতাম তাহলে 0 মাইনাস 180 মানে মাইনাস পাই হতো, হ্যাঁ ওকে, তাহলে মাইনাস পাই হতো পাই, যেহেতু পাই आंसर আছে তাই হচ্ছে পাই অপশন, ঠিক আছে ক্লিয়ার সবার। অপশন নাম্বার 7 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে z ইকুয়াল টু 3i এর আর্গুমেন্ট মানে অ্যামপ্লিটিউড একই ব্যাপার, বলছে z ইকুয়াল টু 3i এর আর্গুমেন্ট মানে অ্যামপ্লিটিউড একই ব্যাপার, থিটা বের করতে বলেছে। তাহলে 7 z ইকুয়াল টু 3i, তাহলে এর কি বের করতে বলেছে আর্গুমেন্ট অফ z হচ্ছে থিটা, কত হবে আর্গুমেন্ট মানে যা অ্যামপ্লিটিউড মানে একই ব্যাপার, ঠিক আছে এটাকে সাজিয়ে রাখো, তাহলে 0 প্লাস 3i লিখতে পারি। আচ্ছা তাহলে বলো কি হবে, এর যদি আর্গুমেন্ট বা থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু কি হবে tan ইনভার্স y বাই x, y মানে কত 3, x মানে কত 0 এখানে, তাহলে বলো এই যে 3/0 তাহলে tan কত ডিগ্রি মানে এটা, এর মানে কত, এর মানে আনডিফাইন্ড না অসংগত কিনা বলো, নিচে 0 মানে অসংগত, তো তাহলে এই অসংগত বলো, এই অসংগত tan কত ডিগ্রি মান, এই অসংগত tan 90 ডিগ্রি মান, কত tan 90, তাহলে এখানে আলফা ইকুয়াল টু 90, ক্লিয়ার তো? এই অসংগত মানে কি tan 90 ডিগ্রি মান, তাহলে আলফা ইকুয়াল টু 90, আগেরটা 0 ছিল মানে tan 0 ডিগ্রি মান, তাহলে আলফা ইকুয়াল টু 0 হয়েছিল, এর একটা অসংগত মানে tan 90 ডিগ্রি মান, তাহলে কি হবে আলফা 90। এবার বলো এটা কি লিখতে পারি, tan ইনভার্স tan। এবার বলো এখানে এই পয়েন্টটা কোন পাতে অবস্থান করছে, দেখো 0,3, দেখো তো 0,3 কোথায় অবস্থান করছে, 0 তো এখানে থাকবে, 3 মানে y এর পজিটিভ দিকে যাবে, তার উপরের দিকে যাবে, এখানে অবস্থান করছে,
হয় ফার্স্ট পাদে অথবা সেকেন্ড পাদে। ওকে, তাহলে দেখো ফার্স্ট হোক সেকেন্ড হোক, এখানে যদি আমি ফার্স্ট পাদে অবস্থান করি তাহলে থিটা ইকুয়াল টু আলফা হবে। জেড ইকুয়াল টু ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে কত হবে, থিটা ইকুয়াল টু আলফা। আর যদি জেড যদি সেকেন্ড পদে অবস্থান করে তাহলে থিটা ইকুয়াল টু 180 মাইনাস আলফা। যে কোনো একটাতে দাও অ্যান্সার সেম বেরোবে। দেখো এখানে তাহলে থিটা মানে যদি ফার্স্ট পয়েন্ট হয় তাহলে থিটা ইকুয়াল টু আলফা মানে কি 90 ডিগ্রি হয়ে যাবে। আর সেকেন্ডটা দিই তাহলে কি হবে 180 মাইনাস আলফা মানে 180 মাইনাস 90 মানে 90 হবে। একই ব্যাপার তাহলে হবে কত, আমি সেকেন্ড পয়েন্টটা দিয়ে বের করলাম মাইনাস আলফা 180 মাইনাস আলফা 180 মাইনাস 90 সেকেন্ড পয়েন্ট আলফা মানে 90 এখানে। ওকে, তাহলে কত হলো অ্যাকচুয়াল অ্যান্সার, টেন ক্যান্সেল করে দাও কত থাকবে 180 মাইনাস 90 ডিগ্রি মনে হচ্ছে পাই/2 পাই/2 ইজ রাইট অ্যান্সার। ওকে, আসলে সবাই ক্লিয়ার। থিটা মানে পাই/2 অপশন কত আছে দেখো বি তে আছে রাইট অ্যান্সার। আমি যদি ফার্স্ট পয়েন্টে বসাতাম তবু আমি শুধু পাই/2 বসাতাম, থিটা ইকুয়াল টু আলফা শুধু 90 ডিগ্রি বসাতাম। আর সেকেন্ড পয়েন্টে 180 মাইনাস 90 মানে একই ব্যাপার পাই/2। সবাই ক্লিয়ার আশা করি। তা থিটা মানে হচ্ছে পাই/2 রাইট অ্যান্সার অপশন বি। ওকে, 8 নাম্বার অঙ্ক দেখো। 8 নাম্বারটা কি বলেছে দেখো, নাম্বার 8। আচ্ছা, বলছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ওয়াই এর মান কত, ভালো করে শুনবে। বলছে এক্স প্লাস আই ওয়াই 0 হলে এক্স এর মান কত। আমি একটু ভালো করে শুনবে, যদি বলি আমি তোমাদেরকে এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার যদি হয় এ প্লাস আই বি, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়, দেখো এটা একটা কমপ্লেক্স নাম্বার এটা একটা কমপ্লেক্স নাম্বার, যদি কখনো দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয় সমান হয় ইকুয়াল হয় তাহলে আমরা সহজে বলতে পারি যে এই পার্টটা ইকুয়াল টু এই পার্ট, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এন্ড ওয়াই ইকুয়াল টু বি, মানে এটা ইকুয়াল টু এটা। ওকে, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয় তাহলে বলতে পারি এই পার্ট ইকুয়াল টু এই পার্ট, এই পার্ট ইকুয়াল টু এই পার্ট, মানে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল করব, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল করব। ওকে, তাই এখানে দেওয়া আছে x প্লাস iy ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি দেখো তো x প্লাস iy ইকুয়াল টু 0 মানে কি বলতে পারি দেখো তো 0 প্লাস 0 ইনটু i বলতে পারি। তাহলে দেখো তো দুটো কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, 0 কে কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে পারি আমি বলেছিলাম। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে x ইকুয়াল টু 0 হয়ে যাবে দেখো তো, এন্ড y ইকুয়াল টু 0 হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, অ্যানসার দেখো তো কততে আছে এটা, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। x ইকুয়াল টু 0 এন্ড y ইকুয়াল টু 0। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। অপশন 9 অঙ্ক 9 কি বলেছে দেখো, 9 বলেছে যে 1/i এর অ্যামপ্লিটিউড কত হবে, ভেরি ইম্পর্টেন্ট। 9 বলছে 1/i এর অ্যামপ্লিটিউড কত হবে, এর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে, মানে থিটার মান বের করতে বলেছে। ওকে, এর অ্যামপ্লিটিউড মানে থিটা, মানে যদি z হতো তাহলে বলতে কোশ্চেন বলেছে অ্যামপ্লিটিউড অফ z মানে হচ্ছে থিটা কত হবে। কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, এইভাবে থাকলে আমরা সহজে বলতে পারি না, যদি কখনো হরের মধ্যে আই থাকে বা আই যুক্ত পার্ট থাকে তাহলে এটাকে আমি কোঅর্ডিনেট রিলেশন করেছিলাম না, সেম ভাবে করবে, ঠিক আছে। এটাকে উপর নিয়ে আই দিয়ে গুণ করব। ওকে, তাহলে কি হবে দেখো, উপরে আই নিচে কি হবে আই স্কয়ার, আই স্কয়ার, উপর নিচে আই দিয়ে গুণ করলাম। আই স্কয়ার মানে কত জানি আমরা বলো -1, আমরা প্রথম ভিডিওতে বলেছি এগুলো। তাহলে কত হবে i/-1, তাহলে কত হবে অ্যাকচুয়ালি এটা মাইনাস আই, তাহলে যেটা আবার মাইনাস আই পেয়ে গেল। এবার তোমরা করতে পারবে, এটাকে সাজিয়ে নাও 0 প্লাস -1, এটাকে লিখতে পারি এভাবে কিনা বলো, এবার লিখতে পারি কি, এবার সহজে আমরা বলতে পারবো এটা অ্যামপ্লিটিউড। কি করে বলবো দেখো, অ্যামপ্লিটিউড থিটা হয় তাহলে থিটা বলে কি বলতে পারি বলো, tan ইনভার্স y/x, y মানে -1 বাই x মানে 0, অসঙ্গত। ক্লিয়ার? তারপর পরিষ্কার কি বলতে পারবো এটা মানে tan ইনভার্স অসঙ্গত। আচ্ছা, এর মানে কত বলো, এখানে যেহেতু ইনফিনিটি তাহলে আলফা মানে কত, ইনফিনিটি মানে কি tan π/2 মান, tan 90 ডিগ্রি মান, তাহলে এখানে আমরা পরিষ্কার বলতে পারি যে এখানে আলফা মানে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কিভাবে লিখবো এটাকে, tan ইনভার্স tan, বলো এখানে কত হবে। আগে বলো এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা কোন পাদে অবস্থান করছে, এটা কি হবে বলো 0,-1 কোন পাদে অবস্থান করছে দেখুন একবার। 0 মানে এখান থেকে -1 কোথায় যাবে, এখানে, এখানে মানে হয় থার্ড অথবা ফোর্থ, অথবা থার্ড অথবা ফোর্থে অবস্থান করবে। তাহলে থার্ড ফোর্থে যদি অবস্থান করে z, তাহলে থিটা মান কত হয় দেখো, z দেখো থার্ডে অবস্থান করবে, একটু বলে দিলাম। তাহলে কত হবে থিটা ইকুয়াল টু α-180 হবে, α-180। আচ্ছা, আর যদি জেটের মান ফোর্থে অবস্থান করে তাহলে থিটা কত হবে, থিটা ইকুয়াল টু -α। আসলে সবাই ক্লিয়ার? তাহলে এখানে আমি কি করবো বলো, আমি যে কোনো একটা দিতে পারি, আমি 180 α-180 দিতে পারি বা এটা যে কোনো ইচ্ছা। তাহলে আমি এখানে দিই তাহলে কি হবে দেখুন একবার, যদি আমি ফোর্থে দিই তাহলে আলফা ইকুয়াল থিটা ইকুয়াল -α মানে -90 ডিগ্রি হবে, আপনার 90 ডিগ্রি। আর যদি এখানে দিই দেখো তাহলে হবে 90 - 180 মানে -90, দুটো ক্ষেত্রে মাইনাস আসছে। আমি যে কোনো একটা দেখো, আমি থিটা ইকুয়াল কি করলাম -α মানে -90 ডিগ্রি।
দেখুন ওকে, তুমি ওটাতে দিলে বলো তাহলে কি হবে, 90 মাইনাস 180 মানে মাইনাস 90 হবে, কোনো সমস্যা নেই। tan tan ক্যান্সেল করে দিলে কি হবে দেখো তো, মাইনাস 90 হবে অ্যান্সার। তাই থিটা আমার কত হবে, মাইনাস 90 মানে মাইনাস পাই, মাইনাস 5/2, মাইনাস 5/2 অ্যান্সার আছে। অপশন কত আছে দেখো, মাইনাস 5/2, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, তুমি যে কোনো একটাতে বসাতে পারো, মান সমস্যা নেই। আসলে সবার ক্লিয়ার, ওকে। 9 10 9 ক্লিয়ার। 10 নম্বর অঙ্ক দেখো, 10 দেখো কি বলেছে, বলছে যেগুলো দুটির সংখ্যা 0 যে 2 এর নিচের কোনটি সঠিক। দেখো এই যে মডিউলাসের কিছু অপারেশন আমি বলবো, আগের দিন বলেছিলাম, যাই হোক এটা আমি পরের দিন বলে দেবো। আজকে এই ভিডিওটা থাকে 1 থেকে 9 থাকে, আজকে 1 থেকে 9 ভিডিও থাকে এবং কনসেপ্ট অনেকটা হলো, তাই পরের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেবো, পুরো সমস্ত অঙ্ক করে দেবো। আসলে সবাইকে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর আমার ভিডিও দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও তোমরা কনসেপ্ট প্লাস অঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।